বলেন না, কি বলেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। 28 নম্বর পারা সূরা জুমাতে তো আছেই, যখন সালাত শেষ করা হয় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য। এই জমিনে ছড়িয়ে মানে কি? অফিসে যাও, ব্যবসায় যাও, জমিনে যাও, ঘরে বসে বসে তসবিহ টিপলে আল্লাহ হালাল রিজিক দাও, আকাশের ছাদ ফাইটা ঘরের ভিতরে রিজিক আসবে না। এ কথা বলেন না কেন? আমি তো ঘরে বসে যদি 24 ঘন্টা যদি জিকির করি আর বলি আল্লাহ রিজিক দাও, রিজিক দাও, রিজিক দাও, রিজিক আসবে? আল্লাহ বলছে ফাইদা কুদিয়াতিস সালাত, সালাত শেষ, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এই জমিনে আল্লাহর অনুগ্রহ তালাশ করো। কৃষক চলে যাবে মাঠে, ব্যবসায়ী চলে যাবে কারখানায়, অফিস গামী চলে যাবে অফিসে, এবং যিনি জেলে সে চলে যায় সমুদ্রের তল থেকে আল্লাহর অনুগ্রহ তালাশ করতে। কি বলেন? আর যে ব্যক্তি হালাল রুজি কামাই করে নিজের জন্য, পরিবারের জন্য, হাদিসে আছে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করে দেয়। সুবহান। তার মানে আপনি যে হালাল ব্যবসা করেন, হালাল চাকরি করেন, হালাল ক্ষেত খামারি করেন, হালাল ভাবে মাছ ধরতেছেন, এই যতক্ষণ পর্যন্ত এই হালাল ডিউটিতে আছেন ততক্ষণ পর্যন্ত ইবাদত। ততক্ষণ পর্যন্ত কি ইবাদত? ইসলামে সব আছে। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তোমার রবের দিকে মনোনিবেশ করো। তাহলে ছোট্ট একটা সূরা থেকে শিক্ষা। আজকে সূরার শিক্ষা কি? শিক্ষা দিয়ে ফিনিশিং। 1 নাম্বার শিক্ষা হলো আল্লাহ তাআলা এই সূরাতে রাসূলুল্লাহকে নিয়ামত স্মরণ করিয়ে দিয়েছেন। কয়টা নিয়ামত বলেন তো? এই বলেন কয়টা নিয়ামত? 1 নাম্বার নিয়ামতটা এই দিক থেকে বলেন, একজন বলেন 1 নাম্বার নিয়ামতটা কি? বক্ষ প্রশস্ত। আরেকটা শব্দ কি হবে? সিনা চাক। কি হবে? সিনা চাক। কত বছর বয়স হয়েছে বলেন? আরেকটা মেরে বছর। 1 নাম্বার নিয়ামত। 2 নাম্বার নিয়ামত মাঝখান থেকে বলবেন। 2 নাম্বার নিয়ামতটা কি ছিল? বোঝা হালকা করে দিয়েছে। বোঝাকে কি করে দিছে? এই বোঝা হালকা মানে কি ছিল? আগের পিছনে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। বোঝা হালকা মানে কি? আগের পিছনে সব গুনাহ মাফ, অন্তরের ভিতরে পেরেশানি টেনশন সব দূর করে দিয়ে হৃদয়টাকে উৎফুল্ল, আনন্দময়, প্রেমময়, আল্লাহর ভালোবাসাময়, ছোটদের প্রতি স্নেহ মহব্বত দিয়ে ভরপুর করে দিয়েছে, বড়দের প্রতি শ্রদ্ধা ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন 2 নাম্বারটা কি নিয়ামত ছিল? বোঝা হালকা করে দেওয়া। আর বোঝা হালকা মানে কি? গুনাহ মাফ, অন্তরে আনন্দ, ঈমান, প্রেম, ভালোবাসা। কি বলেন? ভাই টাকা পয়সা আছে কিন্তু অন্তরে শান্তি নাই, এরকম লোক আছে না নাই? কারণ আল্লাহ শান্তি উঠাই ফেলছে। আবার টাকা পয়সা নাই কিন্তু অন্তরটা চাঙ্গা আছে, আছে না নাই বলেন? এই অন্তর, ব্রেন রিল্যাক্স থাকা, শান্তি থাকা, এটাও আল্লাহর নিয়ামত। তাহলে 2 নাম্বার নিয়ামত আপনারা বলছেন। 3 নাম্বার নিয়ামত আপনাদের কাছে ধরবো, পারবেন? 3 নাম্বার নিয়ামত বলেন না। মর্যাদা, মর্যাদা। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা রাসূলের জিকিরকে কি মর্যাদাকে তুলে ধরেছেন। কেমন? যেখানে আল্লাহর আলোচনা সেখানেই রাসূলের আলোচনা। কি একটু প্রশ্ন করলে আরো ক্লিয়ার হয়ে যায়, কথা বলেন না? তাহলে এই সূরার 1 নাম্বার শিক্ষা, বলেন কয় নাম্বার শিক্ষা? আল্লাহ তাআলা রাসূলকে নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন কয়টা? বলেন না কয়টা? 1 নম্বরে কি সবাই বলেন? 2 নম্বরে, 3 নম্বরে মর্যাদা বৃদ্ধি, 3 নম্বরে, 3 নম্বরে। তাহলে এই সূরার 1 নাম্বার শিক্ষা হলো আল্লাহ তাআলা রাসূলকে 3টা নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছে। 2 নাম্বারটা হলো কষ্টের পরে কি আছে? কষ্টের পরে স্বস্তি আছে। 3 নাম্বারটা হলো অবসর সময় কি করতে হবে? ইবাদত করতে হবে, আল্লাহর প্রতি মন দিয়ে ইবাদত করতে হবে। 4 নাম্বার আরেকটা বলি। 4 নাম্বারটা হলো, আমি বলছি এটা, যে আল্লাহ যাকে হেদায়েত দিতে চায় তার বক্ষকে প্রশস্ত করে দেয়। শুধু রাসূলকে তো করেছেন, কিন্তু রাসূলের উম্মতের মধ্যে আল্লাহ যাদেরকে চায়, সূরা আনআমের 125 নম্বর আয়াত, 9 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, প্রথম আয়াত। ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে হেদায়েত দিতে চায় ইসলামের জন্য আল্লাহ তার বক্ষকে খুলে দেয়। সুবহান। যে কোরআনটা আমরা মুখস্থ করেছি না, এটা তো সিনায়। আমরা যে ইলম অর্জন করি এটা কিন্তু সিনায় সেট হয়। সিনায় কেমনে বলো হুজুর? কেমনে বুঝলেন? ব্রেইন দিয়ে পড়েন, সিনায় থাকে না ব্রেইনে থাকে।
আমাদের কলিজায় থাকে, এটা কলিজা সিনা, এটাই বক্ষটা এখানে কোরআন মুখস্থ করলে থাকে। হাদিস, ফিকা, মাসালা, এই যে তাফসির যা করলাম, যা যতটুকু জ্ঞান আছে, বুদ্ধি আছে, সেটা হোক সায়েন্সের জ্ঞান, হোক আপনার কমার্সের জ্ঞান, হোক এটা কোরআনের তাফসিরের জ্ঞান, হোক এটা ইঞ্জিনিয়ারিং জ্ঞান, সব এই সিনায়। ইমানের জ্ঞানটা আল্লাহ এখান থেকে উন্মুক্ত করে দেয়। এই সিনা যার ইমান আছে সে ইমানের দিকে ধাবিত হয়। এই সিনা যার জাদুর জ্ঞান আছে সে শয়তানের দিকে ধাবিত হয়। এই সিনায় কারো শুটিং এর জ্ঞান আছে, ভালো অভিনয় করতে পারে, সে বড় নায়ক হয়। এই সিনায় ভালো ব্যাটিং এর গুণ আছে, সে বড় ক্রিকেটার হয়। কথা বুঝেন না? মনে ব্রেইন দিয়ে খেলে। বলে হুজুর কিভাবে? দেখেন একটা দোয়া আছে, রব্বিশ রাহলি সাদরি, আছে কিনা? অর্থ কি? হে আল্লাহ, আপনি আমার সদরকে উন্মুক্ত করে দেন। সদর মানে বক্ষ। রব্বিশ রাহলি সাদরি, আমার বক্ষকে উন্মুক্ত করে দেন। ওয়ায়াসসির লি আমরি, আমার জিহ্বাকে সহজ করে দেন। একটা দোয়া আছে না, রব্বি জিদনি ইলমা, মানে ইলমকে বৃদ্ধি করেন, ইলমকে বৃদ্ধি করেন। রব্বিশ রাহলি সাদরি, আমার সদরকে খুলে দেন, এই বক্ষকে খুলে দেন, ইলমের দরজাকে খুলে দেন। তার মানে এই দরজা কোথায়? তাহলে আল্লাহ তাআলা রাসূলকে তো দুইবার এটা করেছেন, অপারেশনটা। আর সূরা আনআমের 125 নম্বর আয়াত। আবার আরেকটা সূরাও আছে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। আল্লাহ চাইলে কাউকে যাদেরকে হেদায়েত দেয়, ইসলামের জন্য তাদের বক্ষকে খুলে দেয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, রব্বি জিদনি ইলমা, রব্বিশ রাহলি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কি বুঝেন না মনে হয়? এই দোয়া করলে ইলম বৃদ্ধি পাবে। এটা আমার একা না, সবার যে পড়বে তার বৃদ্ধি পাবে। যে পড়বে তার বক্ষ আল্লাহ খুলে দিবে, ইসলামের দিকে খুলবে, জাদুর দিকে না, অভিনয় শিল্পীর দিকে না, খেলাধুলার দিকে না, ইসলামের জন্য তার বক্ষকে আল্লাহ উন্মুক্ত করে দিবে। তা পড়েন না, রব্বি জিদনি ইলমা, রব্বিশ রাহলি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়া তো আমরা শিখছি সবাই মক্তবে, নাকি বলেন? আমার তো মনে আছে ছোটবেলা যখন ছিলাম, এই মক্তবে যখন দিতাম, আগে এটা হুজুর পড়াইতো। মক্তবে গেলে কায়দা খোলার আগে পড়তো, বলাইতো, সবাই পড়াইতো রব্বি জিদনি ইলমা। হ্যাঁ, এখনকার ডিজিটাল ছেলেমেয়েরা তো এগুলো জানবে না, কারণ মক্তবেই নাই। এখনকার ডিজিটাল ছেলেমেয়ে যারা, এরা এই দোয়া জানবে না। আপনি বাংলা বইটা খুলবেন তো এই দোয়াটা পড়েন, ম্যাথ অঙ্ক করবেন এই দোয়া পড়েন, বুঝেন নাই? ইংরেজি লিখবেন এই দোয়া পড়েন, ইংরেজির জ্ঞান অর্জন এই দোয়া পড়েন। এখনকার ছেলেমেয়েরা তো পড়ালেখার আগে এই দোয়া পড়ে না। এই দোয়া পড়লে আল্লাহ অন্তরটা খুলে দেয়, ইলমকে বৃদ্ধি করে, অন্তরের চোখকে আল্লাহ খুলে দেয়, আল্লাহর সঙ্গে রুহানি কানেকশন করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? লাস্ট কোশ্চেন, আজকে কোন সূরার তাফসীর হলো? সর্বনাশ, নাশরাহ। কোন সূরা? এই নাশরাহ শব্দটা সূরা থেকে নেওয়া হয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরাক। 4.5 লাইনের সূরা মুখস্থ করে ফেলেন, 3.5-4 লাইনের সূরা মুখস্থ করে বলেন ইনশাআল্লাহ। যদি মুখস্থ করতে না পারেন, বুঝবেন যে আপনার বক্ষ টাইট। ইলম কি টাইট? ইলমের দরজা খুব টাইট। এই বুঝেন না মনে হয়? একবার সব গোমর বলে দিচ্ছি। যদি বলেন হুজুর আমি কালকে থেকে এটা পড়বো, দেখি আগামী সোমবার আগে মুখস্থ করতে পারি, যদি দেখেন খালি ভুলে যান, তাহলে বুঝতে হবে কি আপনার মেডিসিনের দরকার আছে। কি মেডিসিন? রব্বি জিদনি ইলমা, রব্বিশ রাহলি সাদরি ওয়ায়াসসির লি। আল্লাহ আমাদের সবার বক্ষকে উন্মুক্ত করে দেখ, বলেন না আমিন। বৈঠক শেষ করে দোয়া পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা